দিদি, এই দিদি, দিদি, আরে দিদি শোন, কি করছিস? হ্যাঁ দিদি, তোমার দিদি রইল সতী। আমি দীপুর সঙ্গে একবার তার অফিসে দেখা করে এখনই দিল্লি চলে যাব। দীপু তো এখানে নেই, ও শিলিগুড়িতে বদলি হয়ে গেছে। শিলিগুড়ি চলে গেছে? দিদি, দিদি, আরে এই দিদি, দিদি, তোর কি হয়েছে রে? অমন করছিস কেন? হ্যাঁ কি হয়েছে? ইস, আমার শিলটা ভেঙে গেল। শিল? ওই দিদি, ও আমার দিদি অমন করছে কেন? কি হয়েছে? চুপ করে আছেন কেন? বলুন ওর কি হয়েছে? সতী, তোমার দিদি, আমার দিদি দিদি পাগল হয়ে গেছে। হ্যাঁ বড়বাবু, আমার সব কাজ শেষ, এবার আমি উঠবো। স্যার, বড় সাহেব আপনাকে একটা জরুরি গোপন চিঠি আজই বালিগঞ্জ স্টেশন মাস্টারের হাতে পৌঁছে দিতে বলেছেন। চিঠিটা দিচ্ছি স্যার। বালিগঞ্জে? ওখানে লেভেল ক্রসিং পেরোলেই তো সতীদের বাড়ি। স্যার, কালই তো শিলিগুড়ি চলে যেতে হবে, তা যাওয়ার আগে আপনার সেই দিদির বাড়ি একবার হয়ে যাবেন না? হ্যাঁ, তাই যাবো ভাবছি। বালিগঞ্জে যখন যাব, এই যে স্যার চিঠিটা। তাহলে রেল লাইন পেরিয়ে সতীর সঙ্গে একবার দেখা করে আসবো। সোনা, এই যে মা। কাল বিকেলে তোমার আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ, বাগবাজারের মিত্তিরদের মেয়ে একেবারে ডানা কাটা পড়ি। তাই নাকি? হ্যাঁ, তার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। বিয়ে? হ্যাঁ বাবা। কিন্তু মা, তুমি বোধহয় ভুলে গেছো যে আমার স্ত্রী এখনো জীবিত, আর আমি তাকে ভালোবাসি। বেহায়ের মতো কথা বলো না। স্বামী স্ত্রীকে ভালোবাসলে তাকে যদি তুমি বেহায়া বলো মা, তাহলে স্বর্গে বসে আমার বাপ ঠাকুরদা তোমার উপর খুব খুশি হবে না? তোমার মুখেই তো গল্প শুনেছি মা, তারা সবাই নাকি তাদের স্ত্রীকে খুব ভালোবাসতেন। চুপ করো। একটা বাজারের মেয়ে ছেলেকে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে ঝগড়া করতে লজ্জা করে না তোমার? করে মা, লজ্জা করে। যখন দেখি স্টিভেটারদের বাড়ি মামনি নিজের স্বামী শ্বশুরদের ভিটে রক্ষা করার জন্য সেই বাজারের মেয়ে ছেলের কাছে টাকা ভিক্ষে করতে যায়। কি? চারজনে করি চুরি, সেই বলে চোর? চুরি তুমি আমার জন্য করনি মা, তবে কার জন্য করেছি? তুমি চুরি করেছো তোমার শ্বশুর বাড়ির বংশের মান ইজ্জত বাঁচাতে। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? বলতে তুমি আমাকে বাধ্য করেছো মা। বাধ্য করেছি? হ্যাঁ। কিভাবে? তোমার অধিকারের সীমারেখা ছাড়িয়ে গিয়ে। কোথায় যাচ্ছ? শুনে যাও। সোনা, 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 শুনে যাও। সোনা, সোনা, আমার কথা শুনে যাও। সোনা, যেও না। সোনা, সোনা, যেও না বলছি। সোনা, 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 যেও না। সোনা, সোনা, ও ও ও ও ও ও। তুমি? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সতী। মানে? তোমাকে এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমার বাড়িতে। না। তোমার কোনো নাই আজ আমি শুনবো না। আজ আর আমাকে তুমি কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু কিন্তু তোমার মা? মা নয় সতী, আমার ভেতরের অন্ধকার এতদিন আমাকে আটকে রেখেছিল। আজ আমি সবকিছুর বাইরে বেরিয়ে আসতে পেরেছি। তোমাকে না নিয়ে আজ আমি যাব না, কিছুতেই নয়। কতদিন কতদিন ধরে শুধু এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম।
জানো না, তুমি কখনো বোঝনি, কোনো দিন বোঝনি।